হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটি শুরু করছি। এই ভিডিওটি কিন্তু গতকালকের একটি ভিডিও। তো গতকালকে ভিডিও দেওয়ার কথা ছিল, কিন্তু ভিডিও রেডি করতে পারি নাই। সেই কারণে আজকে ভিডিওটা পাবলিক করতেছি ভয়েস দিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে আমার মুরগিগুলোকে ছেড়ে দেওয়া, নয়তো অন্য কেউ ঘুমাতে পারবে না। এখন হচ্ছে 5:30 বাজে। তো আপনাদের ভাইয়া হচ্ছে রাতে কিছু মুদি বাজার আর কিছু কাঁচা বাজার নিয়ে এসেছিল। সেইগুলো রাতে আর গোছাতে পারি নাই, কারণ শরীর এত বেশি অসুস্থ, যার কারণে আর কোনো কাজকর্ম ভালো লাগতেছে না। এদিকে হচ্ছে সকালবেলা রুটি বানাবো, যার কারণে হচ্ছে আগে কাঁচা বাজারগুলো বের করে ফ্রিজে রেখে নেব। তারপরে হচ্ছে আমি মানে সকালে নাস্তাটা রেডি করে সবাইকে খাইয়ে দাইয়ে বিদায় করে দিয়ে এরপর হচ্ছে অফ ক্যামেরায় এগুলা হচ্ছে রিফিল করে নিব। তো এইখানে কি কি আছে সেটা তো আপনারা দেখেই বুঝে নিয়েছেন আশা করছি। সেভাবে আর বললাম না, কারণ বলতে গেলে অনেকটা বেশি সময় লেগে যাবে, আর সেভাবে দেখাতে গেলে তো পুরো ভিডিওটাই শেষ হয়ে যাবে, যেহেতু এখানে পুরো 1 মাসের বাজার আছে, যা শুকনা বাজার লাগে আর কি। আর রাতে কিছু হচ্ছে পুঁইশাক নিয়ে এসেছিলো, যেটা রাতেই রান্না করেছিলাম, তার কিছু গুঁড়ি হচ্ছে বেঁচে গিয়েছিল বলতে এটা ফেলে দিতাম। তারপর ভাবলাম যে লাগিয়ে দেই, শাক হলে তারপর হচ্ছে খাওয়া যাবে, সেই কারণে লাগিয়ে দিলাম। যেহেতু টবগুলা ফাঁকা আছে, এখানে কিছু টমেটো গাছ ছিল যেগুলোতে এখন নাই, এই জন্য হচ্ছে লাগিয়ে দিতেছি। আর তার বাহিরেও কিন্তু আমার কিছু পুঁইশাকের বীজ থেকে করেছিলাম গাছ, সেইগুলা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। তো এখান থেকে আমি কিন্তু 2বার শাকগুলা কেটেও খেয়েছি। অফ ক্যামেরায় হচ্ছে আমি নাস্তার পর্বটা শেষ করে নিয়েছি, আর এখন চলে এসেছি হচ্ছে ক্লিনিংয়ের কাজে। আর রান্নাঘরটা একটু ক্লিন করব। তো আমার কিন্তু গ্যাস শেষ হয়ে গেছে, যার কারণে আসলে গত কয়েকদিন ধরে হচ্ছে লাকড়ি দিয়ে আসলে রান্নাবান্না করতে হচ্ছে, যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। ভেবেছিলাম সকালে নাস্তা বানানোর পর্বটা শেয়ার করব, কিন্তু বুঝতেই তো পারছেন যেহেতু সময় খুবই কম থাকে, আর সেই সাথে আমার বাবু কিন্তু আমার সাথে সাথে উঠে যায়, তো ওকে রেখে অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপর কিন্তু আমার নাস্তা বানাতে হয়। এদিকে হচ্ছে রান্নাঘরটা একটু মুছে নিলাম, যেহেতু রান্না হচ্ছে না সেই কারণে নোংরাটাও একটু কম হয়েছে। আর বাইরে রান্না করব, কিন্তু মশলাদানিতে মশলা ছিল না, তো সেটা একটু রিফিল করে নিচ্ছিলাম। আমার আগের যে মশলাদানির যে বয়ামগুলো ছিল সেগুলো তো দেখতেই পেয়েছেন আগের ভিডিওতে, যে আমি র্যাগের মধ্যে রেখেছি। আর অনেকগুলো নষ্ট হয়ে গেছে, মানে যে ঢাকনাটা থাকে সেই ঢাকনা অনেকগুলো ভেঙে গেছে বা হারিয়ে গেছে। তো এখন হচ্ছে মশলা রাখার মতো আসলে তেমন কোনো মশলা জার নেই, তো এটা অনেক শখ করে কিনেছিলাম, কিন্তু বাটিগুলো ছোট হওয়ায় দেখা যাচ্ছে যে মশলাগুলো না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর ঘন ঘন রিফিল করতে হয়। এই একটা বিরক্তিকর কাজ। যাদের সংসার খুবই ছোট তারা এটার মধ্যে আসলে মশলা খুব সুন্দরভাবে নিতে পারবেন, যেহেতু অনেকগুলা বাটি আছে, সব মশলা একসাথে নিতে হবে, নেওয়া যাবে, আপনার দৌড়াদৌড়ি করতে হবে না। তো যাই হোক, আমি 2টা করে বাটিতে রিফিল করে নিয়েছি। আর এদিকে হচ্ছে কাউন্টার টপটা তো দেখতেই পাচ্ছেন হলুদ মরিচ পরে কী অবস্থা, তো সেটাও হালকাভাবে একটু মুছে নিচ্ছি। এদিকে হচ্ছে দুপুরে রান্নাবান্না করব, সেই কারণে হচ্ছে আমি চালটা ধুয়ে আগে হচ্ছে পানি বসিয়ে দিয়েছি চুলার মধ্যে, তো পানিটা গরম হচ্ছে, আর এদিকে হচ্ছে আমি চালটা ধুয়ে নিব। তো চাল ধোয়ার পানিটা কিন্তু আমি ফেলবো না, আমার কিন্তু অনেক গাছ ছিল, এখন তো নাই। যে কয়টা আছে সে কয়টাকে এখন বাঁচানোর চেষ্টা করতেছি। তো চাল দেওয়ার যে পানিটা সেটা একটা জগের মধ্যে রেখে দিচ্ছি, পরবর্তীতে হচ্ছে গাছে দিয়ে দিব। আর রুমের মধ্যে যতগুলা গাছ আছে প্রথম সেই গাছগুলাতে দিব, এরপরে হচ্ছে যা থাকবে সেগুলো হচ্ছে বাহিরের গাছগুলাতে দিয়ে দেব। তো রুমের মধ্যে আমার অল্প কয়টা গাছই আছে। একটা আপু বলেছেন, আপু তোমার কি কি ইনডোর প্লান্ট আছে গাছগুলা দেখাবে এবং নাম বলবা। তো সেই আপুর উদ্দেশ্যে বলতেছি, আপু আমার সেরকম কোনো গাছই নেই, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই কয়টা গাছই বর্তমানে আমার কাছে আছে। এর বাহিরে যত গাছ ছিল সবগুলা মারা গেছে, তো এইগুলোর আসলে নাম বলার কিছুই নাই, একটু দেখে বুঝে নেবেন। আর আশা করছি অনেক আপুরা ভিডিও বানায়, তাদের ভিডিওতে কিন্তু বলা থাকে, তো আমি পরবর্তীতে চেষ্টা করব এই গাছগুলোর নাম বলে দেওয়ার জন্য। আর এদিকে হচ্ছে যে গাছগুলো পানিতে থাকে সেইগুলোও একটু ধুয়ে দিচ্ছিলাম, যেহেতু গরমকাল বুঝতেই পারছেন, আর যে পরিমাণ গরম পড়েছে গাছগুলোর অবস্থা খুবই খারাপ থাকে, মানুষের অবস্থা তো বুঝতেই পারছেন, আর গাছগুলোর অবস্থা তাহলে কি হবে। তো গরম পানিতে থাকলে দেখা যাচ্ছে যে শেকড়গুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
এদিকে হচ্ছে গাছের মধ্যে আমি পানি স্প্রে করে দিচ্ছিলাম, আর আমার বাবাটা এসে বলতেছে আমাকে দাও, আমি পানি স্প্রে করব। পরবর্তীতে কিন্তু বোতলটা আমার কাছ থেকে নিয়েই নিল আর আমাকে স্প্রে করতে দিল না। আমি বারবার বলছিলাম বাবা একটু ভিডিও করে নেই, কিন্তু সেই সুযোগটা আর হয়নি। আর এদিকে হচ্ছে বাচ্চাদের কিছু জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, অনেক জামা কাপড় জমা হয়ে গেছে হাতের ব্যথাটা বেড়ে যাওয়ার কারণে, আর দেখা যাচ্ছে জামা কাপড় কাচতে পারি না। তো প্রত্যেক সপ্তাহে আপনাদের ভাইয়াকে দিয়ে আসলে জামা কাপড় ধরানোর চেষ্টা করি। তো যেহেতু ওর সাথে রাগারাগির পর্ব চলতেছে সেই কারণে আর ও করবেও না, বললেও করবে না, তো আমাকেই করতে হবে। তো আস্তে আস্তে হচ্ছে কয়েকদিন ধরে আমি করে নিব, সময় লাগবে একটু, তারপর আস্তে আস্তে যতটুকু সম্ভব আমি করে নিব। কারণ যেহেতু অসুস্থ মানুষ, চাইলেও শরীরের উপরে এত প্রেশার দিতে পারবো না। আর এই ভিডিওটা করতে আমার কিন্তু অনেক বেশি সময় লেগেছিল, কারণ আমি সকালবেলা ভিডিও স্টার্ট করেছিলাম, একটু একটু ক্লিপ নিতে নিতে এই পর্যন্ত। আর যেহেতু দুপুরে রান্নাবান্না করতে করতে মোটামুটি দেখা যাচ্ছে যে প্রায় 12টা কিংবা 12:30 হয়ে যায় কমপ্লিট করতে করতে, আর 1টার দিকে তো সবাই খেতে চলে আসে। তো একটু চাপ নিয়ে আমাকে রান্নাবান্না করতে হয়, আর যেহেতু বাহিরে লাকড়ি দিয়ে রান্না করি, একদিন আগুন ধরে আরেক দিন ধরে না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, অনেকদিন পর মনে হলো যে আপনাদের সাথে আমার সব কাজকর্ম শেয়ার করব, সে কারণে ভিডিওটা স্টার্ট করেছিলাম। কিন্তু সম্পূর্ণ কিছু দেখাতে গেলে ভিডিওটা কিন্তু অনেক বেশি বড় হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন আমি গাছটা ধুয়েছি, এটা কিন্তু মানি প্লান্টের একটা ভ্যারাইটি। এই গাছটা অনেক আগে আমি লাগিয়েছিলাম, কিন্তু মরে যাচ্ছিল দেখে আমি ফেলে দিয়েছিলাম ডালগুলা। তো সেখান থেকে দেখলাম যে মাশাল্লাহ অনেক সুন্দর মানে কুশি বের হয়ে সেখান থেকে এই যে লতাটা হয়েছে, আর আমি তুলে এনে নিয়ে চলে এসেছি। কারণ আবার পানিতে রাখছি, কারণ আমি যেহেতু বাসা চেঞ্জ করব সেই কারণে ভাবতেছিলাম যে আবার কালেকশন করি, পরবর্তীতে বাসা চেঞ্জ করলে সেই নতুন বাসায় গিয়ে রাখতে পারবো। আর এদিকে কিন্তু রুমের কাজকর্ম করতে করতে আমার ভাতটাও হয়ে গেছে। অফ ক্যামেরায় হচ্ছে আমি মার গালিয়ে নিয়েছি, আর এইগুলা হচ্ছে পাশের রুমের ভাবি বানিয়েছে বড়া, তো আমাকে দিল, তো আমিও টেস্ট করে দেখলাম, মাশাল্লাহ খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তো এদিকে চলে এসেছি রুমে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে, আর এসে টেবিলটা ক্লিন করে নিচ্ছি, যেহেতু এই টেবিলটার মধ্যে বসে আসলে খাওয়া হয়। আমার কিন্তু কোনো ডাইনিং টেবিল নেই, এই ছোট্ট পড়া টেবিলটাই আমার সম্বল। তো এই টেবিলটা কিন্তু অনেক বছর ধরে আমাদের সাথে আছেন। তো এখন সেই গাছ দিয়ে এটা হচ্ছে সাজিয়ে নিচ্ছি। আর এই পাশেটা হচ্ছে রিও প্লান্ট, এটা পানিতেও কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর গ্রো করে। আর এখন হচ্ছে বিছানাটা একটু পরিষ্কার করে নিয়েছি, পরিপাটি করে নিয়েছি। চাদরটা কিন্তু 2 দিনও হয়নি বিছিয়েছি, দেখতেই পাচ্ছেন কি অবস্থা, কত পরিমাণ ধুলা। তো কি করব, সারাক্ষণ এই যে আমার বাবাটা বিছানার উপরেই থাকে, তো একবার বাহিরে একবার ঘরে। বাচ্চা মানুষ, ওকে যতই বলি না কেন সে কিন্তু পা ধুয়ে উঠবে না, তো ওর জন্যই আসলে দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত আমার বিছানার চাদর চেঞ্জ করতে হয়। আর আমার যেহেতু নতুন কোনো বেডশিট নাই, পুরাতনগুলা দিয়েই কাজ চালাতে হচ্ছে। আর এই বেডশিটটাও আমি আমার মায়ের কাছ থেকে চেয়ে নিয়েছি, কারণ আমার কেনার মতো সামর্থ্য বর্তমানে নেই। এখানে আসলে টাকা পয়সার কোনো বিষয় নয়, ধন সম্পদও নয়। একটা মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো তার মানসিক শান্তি। সেটা যদি থাকে তার কুঁড়ে ঘরটাকে কিন্তু রাজপ্রাসাদ মনে হয়। আমার বর্তমান মানসিক শান্তি কোনোটাই নাই, যার কারণে আর মনে হচ্ছে যে কিসের সংসার কিসের কি কোনো কিছুই ভালো লাগতেছে না। সেই কারণে আর সাজানো গোছানো যে বিষয়টা সেটা আর আমার মধ্যে আসতেছে না। কিছুদিন আগে হলো আমি আমার সংসারটাকে খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করতাম, খুব ভালোভাবে গুছিয়ে রাখার চেষ্টা করতাম, কিন্তু বর্তমানে করার জন্যই করছি। তো কি আর করা যাবে। যারা যারা এ পর্যন্ত আমার সঙ্গে আছেন, ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের একজন নতুন সদস্য হয়ে কিন্তু থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে ফেলেছেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। রুমের কাজগুলো শেষ করে এখন বাহিরের উঠানটা এসে ঝাড়ু দিয়ে নিচ্ছি। গত আগের ভিডিওতে একজন আপু কমেন্ট করেছেন আপনি পর্দা করছেন অথচ আপনি সালোয়ার এত উপরে কেন পরেছেন। তো ওই আপুটার উদ্দেশ্যে বলতে চাই, আপু সালোয়ারটা আসলে উপরে পরি নাই, যেহেতু রাতে ঘুম থেকে উঠে সকালবেলা ভিডিওটা শেয়ার করেছি। আর আমি যেহেতু প্লাজো পরি না, সালোয়ার পরি, আর সালোয়ার পরলে আপনি যখন নিচে হবেন সালোয়ারটা কিন্তু একটু উপরের দিকে টানবে। তো এই হচ্ছে ব্যাপার, আশা করছি বিষয়টা বুঝতে পারবেন। তো নর্মালি সালোয়ারটা আমি সবসময় নিচেই পরি, আর যেই সালোয়ারগুলো একটু শর্ট হয়ে যায় সেই সালোয়ারগুলো আমি চাইলেও আসলে নিচু করতে পারি না, কারণ নিচু পরার অভ্যাস আমার নাই। আমার সবসময় নাভির উপরে সালোয়ার পরতে হবে, এতে সালোয়ার খাটো হোক আর যাই হোক।
তো এই হচ্ছে ব্যাপার। আসলে এই বিষয়গুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করছি আপু বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। তো অফ ক্যামেরায় কিন্তু আমি আরও কিছু জামাকাপড় ধুয়ে নিয়েছিলাম। আপনাদের ভাইয়ের প্যান্ট, গেঞ্জি, আমার কিছু জামাকাপড়। মোট কথা হচ্ছে মাঝখানে আমি গোসল করে তারপর হচ্ছে কাজে লেগেছিলাম। কারণ মাথাটা এত পরিমাণে ঘোরাচ্ছিল যেটা আসলে বলে বোঝানোর মতো না। খুব পরিমাণ খারাপ লেগেছিল। আর আমি কিন্তু মাথা ঘুরে একবার পড়েও গিয়েছিলাম। এরপরও আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। কি করব বলেন? মাঝখানে গোসল করে তারপর কাজকর্ম করলে যেটা হয় তখন আসলে রান্না-বান্না সব কিছু করতেই সহজ হয়। তো সমস্ত কাজ কিন্তু শেষ করে নিয়ে আমি এখন চলে এসেছি রুমে। এখন একটু স্যালাইন খেয়ে তারপর হচ্ছে রেস্ট নিব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।